আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে আমি বাসায় খুবই সহজে কাঁচা আমের মশলাদার রিং আচার তৈরি করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড চ্যানেল সুহাস কিচেন। যেহেতু এখন আমের সিজন চলছে, তাই আমি চেষ্টা করেছি আম দিয়ে বিভিন্ন ধরনের আচারের রেসিপি শেয়ার করার। সো উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস গেট ইনটু দ্য ভিডিও। এই মজাদার রিং আচার তৈরি করার জন্য এখানে আমি প্রায় ৬-৭টি কাঁচা আম নিয়ে নিয়েছি। এখন এই কাঁচা আমগুলোকে ভালোভাবে পরিষ্কার পানিতে ধুয়ে এর উপরের খোসা ছাড়িয়ে নিতে হবে। কাঁচা আমগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে নেওয়ার পরে এর বীজ বা আটিগুলোকে ফেলে দিয়ে আমগুলোকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। ভিডিওতে আপনাদের বোঝার সুবিধার্থে আমি দেখিয়ে দিয়েছি। অবশ্যই আমগুলোকে কেটে নেওয়ার সময় ভালোভাবে ময়লা ফেলে দিয়েই কেটে নিতে হবে। গাইস, আম খেতে কে না ভালোবাসে। এই আমগুলো কেটে নেওয়ার পরে এতটা লোভনীয় লাগছিল আমার কাছে যে আমি বসে বসে এমনিতেই কাঁচা আম খেয়ে ফেলেছি। গাইস, এর আগেও আমি আমার চ্যানেল এবং পেজের মধ্যে আম দিয়ে 2 রকমের আচারের রেসিপি শেয়ার করেছি। আপনারা যারা যারা এখনও সেই আচারের ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। এই আচার তৈরি করার জন্য উপকরণ হিসেবে আমি নিয়ে নিয়েছি 2 রকম সরিষা, সাদা এবং লাল, 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন মশলা, পরিমাণ মতো লবণ, 2টি বড় রসুন, 10টি লাল মরিচ এবং 1 চা চামচ পরিমাণে জিরা। এখন চুলা জ্বালিয়ে একটি প্যানের মধ্যে প্রায় 4-5টি লাল মরিচ দিয়ে দেব, সাথে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে পাঁচফোড়ন মশলা। এগুলোর সাথে আরও দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে জিরা। এখন সবগুলো উপকরণকে চুলার মধ্যে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব। এই মশলাগুলো ভেজে নেওয়ার সময় এত সুন্দর ঘ্রাণ বের হয়েছিল, মনে হচ্ছিল যে ঘ্রাণই খেয়ে ফেলি। মশলাগুলো ভেজে নেওয়ার সময় অবশ্যই চুলার হিট মিডিয়াম রাখতে হবে, বেশি হিটে দিলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে। আর এই যে মশলাগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে, এখন একটি বাটির মধ্যে মশলাগুলোকে তুলে নিব। ভেজে নেওয়া মশলা সবগুলোকে একটি ব্লেন্ডার জগের মধ্যে নিয়ে নেব, সাথে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণের সরিষা সাদা এবং লাল, দিয়ে দেব 1 চা চামচ পরিমাণের সিরকা এবং যেই রসুন দুটো নিয়েছি রসুন দুটোর খোসা ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব। সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে এগুলোকে ভালোভাবে ব্লেন্ডারে মিহি করে ব্লেন্ড করে নেব। এখন কেটে রাখা আমগুলোকে একটি বাটির মধ্যে নিয়ে নেব, সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন কেটে রাখা এই আমগুলোর মধ্যে আমরা আগে যে মশলাগুলোকে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি সবগুলো মশলা দিয়ে দিব। এই আমগুলোর মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব। সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে এখন হাত দিয়ে আমগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এর সাথে দিয়ে দিব 2 কাপ পরিমাণে চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুপাতে চিনির পরিমাণটা কম বা বেশি দিয়ে নেবেন। চিনি দেওয়ার পরে আমগুলোকে হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে কষলিয়ে মাখিয়ে নিতে হবে, যাতে সবগুলো মশলার উপকরণ প্রত্যেকটি আমের টুকরার ভেতরে যায়। গাইস, এই আমগুলো বানানোর পরে এতটা মজা হয়েছে যা বলার বাইরে। আমাদের পাশের বাসার আন্টি বাসায় এমনিতেই ঘুরতে এসেছিল, তো আম্মু আন্টিকে খাওয়ার জন্য এই আচারগুলো দিয়েছিল। আন্টি আচারগুলো খেয়ে আন্টির রিয়াকশন খুবই জোশ ছিল। আন্টি এক কথাই বলেছিল যে এই আচারগুলো কিভাবে বানিয়েছিস, এত মজা হয়েছে। এখন মাখানো ওই আমগুলোর মধ্যে 4-5টি লাল মরিচ দিয়ে দেব। লাল মরিচ দিয়ে দেওয়ার পরে আমগুলোকে এগুলোর সাথে ভালোভাবে মাখিয়ে মিশিয়ে নেব। গাইস, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমের কোন আচারটি আপনাদের সবচেয়ে বেশি পছন্দের। এখন আমগুলোর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দেব। আমি এখানে আমগুলোকে সামান্য ঝাল ঝাল করতে চাই, তাই এখানে মরিচের গুঁড়া ব্যবহার করেছি। আপনারা যারা ঝাল করতে চান না তারা অবশ্যই এটি স্কিপ করবেন। গাইস, জাস্ট লুক অ্যাট দিস। আমের আচারগুলো কতটা লোভনীয় লাগছে। আমের আচারগুলো একদম ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এখন আচারগুলোকে রোদে দেওয়ার পালা।
এই আচারগুলোকে অবশ্যই একদিন ধরে ভালোভাবে রোদে শুকিয়ে নিতে হবে, কারণ রোদে দেওয়ার কারণেই এই আচারগুলো যেমন টেস্টি হবে তেমনি ভালো থাকবে। দেখতেই পাচ্ছেন আমি একটি বড় ট্রের মধ্যে আমগুলোকে এভাবে ছড়িয়ে ছাদের মধ্যে দিয়ে এসেছি। আপনারাও অবশ্যই রোদের মধ্যে এই আমগুলোকে শুকাতে দিবেন। যেহেতু আজকাল অনেক বেশি গরম পড়ছে, তাই একদিনের রোদেই এই আমগুলো মোটামুটি ভালোভাবে শুকিয়ে যাবে। আপনারা হয়তো আমের রিং আচার বানানোকে খুবই কঠিন ভাবছেন, কিন্তু বিশ্বাস করেন এই আমের আচারগুলো বানানোর পরে এত মজা হয় যে আপনারা কষ্টের কথা একদমই ভুলে যাবেন। ব্যাস তৈরি হয়ে গেল খুবই অল্প সময়ে, খুবই ইজি ওয়েতে, খুবই মজার লোভনীয় আমের আরেকটি আচার, কাঁচা আমের মশলাদার রিং আচার। আশা করি আমার কাঁচা আমের এই মশলাদার রিং আচারের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর অবশ্যই সুহাস কিচেন থেকে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে হলে অবশ্যই আমাদের ফেসবুক থেকে লাইক শেয়ার ফলো করে দেবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল এবং পেজের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।